কৃষক শুধু মাছ ধরে না, শুধু কৃষিকাজ করে না, ফসল উৎপাদন করে না, সে মাছ ধরার যে যন্ত্র বাইনে এসে নিজে তৈরি করে। সেরকম একটা বাড়িতে আমরা চলে আসছি। দেখছেন, আপনার নামটা কি বলেন তো? লিটন মহলদার। লিটন মহলদার কিভাবে সে বাইনে বনে সেটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করবে। মেয়েতে সুস্বাদু সুন্দর দেশি মাছ ধরা পড়ে, সেটাও আপনাদের দেখাবো। লিটন বাবু, এই দেখেন তল্লাবাস প্রথমে আপনাকে একটা নিতে হবে। সেই তল্লাবাস থেকে উনি সেই মাছ ধরার যন্ত্রের যেটুখানি লাগবে সেটুখানি কেটে নিচ্ছেন। সেটা আপনারা দেখুন কিভাবে এটা বুনন করে বা তৈরি করে, সেটা আপনারা দেখছেন। সেই তল্লাবাস থেকে লিটনবাবু এই দেখেন, এই যে সুন্দর করে সাইজ করে কেটে এখন এর থেকে শলি তুলবে, যাতে আমাদের আঞ্চলিকভাবে শলা বলে। সেই শলা তোলার আগে বাসটাকে সুন্দরভাবে পাইট করে নিচ্ছে, সুন্দর যাতে দেখা যায় সেইভাবে উনি কাজটা করছেন। ধারালো দা দিয়ে এই কাজটা করতে হয়, একটু অসাবধান হলেই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক রিস্ক থাকে। কৃষক শুধু লাঙল চালায় না, কৃষক শুধু জমির ফসল নেয় না, পাশাপাশি এই দেখেন সে মাছ তৈরি, সে যন্ত্র তৈরি করছে। আচ্ছা, একটা বাসে কতগুলো আপনার এই আরিন্দি হবে? 5-6 5-6খানা হবে। আপনি কত করে বিক্রি করবেন এটা? 1200 টাকা হালি। 1200 টাকা হালি, তাই তো? একটা বাস কত করে কেনেন? 150 টাকা। 150 টাকা। ভালো লাভ টাভ হয়, তাই তো? আর সবচেয়ে বড় কথা, আপনি যে মাছ ধরেন আপনার যন্ত্রটা হয়ে যায়, হ্যাঁ। এটাই আসছেন মেন বিষয়, তাই তো? আপনার বাড়িটা কোথায় বলেন আবার আমাদের কাছে একটু? বাড়ি আছে সিংহাসন। সোলপুর গ্রাম, তাই তো? নড়াইল সদর, নড়াইল। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন, এই যে সে শলা তোলার সে প্রক্রিয়াটা উনি করছেন। কাজ করার কথা বল। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি চুরি হয়ে যায়, চোরে নিয়ে যায়? আমাদের এরকম একটা কথা আছে, এই সম্বন্ধে কিছু বলুন তো আপনি। নেয় মাঝে সাঝে 2-4 কেন নেয়। চুরি করেও। সাবধানে থাকতে। হ্যাঁ। এই যে আপনারা দেখছেন, লিটনবাবু একটা পূর্ণাঙ্গ সেই মাছ ধরার যন্ত্র তৈরি করে ফেলেছেন। এই যে দেখেন, এইটা আপনি একটু আগে নিয়ে আসেন দিয়ে সামনের দিকে আপনার। আচ্ছা, মাছ ঢুকবে কিভাবে এটা দিয়ে? এইখান থেকে ঢুকবে, এইখানে ঢুকবে, তাই তো? হ্যাঁ। এখানে ঢুকে মাছ আটকে দেবে ভিতরে, বেরোতে পারবে না। এখানে ফাড় দেওয়া থাকবে। এই ফাট দিয়ে থাকবে, তাই তো? হ্যাঁ। এর নাম কি বলেন, আবার একটু বলেন আমাদের। এ তো বিভিন্ন নাম আছে। চারও বলে, কেউ বাইনিও বনে। হ্যাঁ, ঘুনি ঘুনি হচ্ছে কেন ঘন, কিন্তু চারও। হ্যাঁ, এতে বড় মাছ ধরা পড়ে, তাই তো? বড় মাছ ধরা। বড় মাছ। তাই আপনার এই মাছ মারেন, আপনি চাষাবাদ করেন, আবার এগুলো বোনেন। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 2 জন। কি করে তারা? ছেলে তো 12 12 থাকে। 12 আপনি আগের মতন দেশি মাছ কি পান এখন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাওয়া যায়, তাই তো? এই পাওয়া মাঠে যায়, পাওয়া যায়। আপনি কোন কোন মাঠে মাছ ধরেন? আমাকে এই যে ওই নামে মাঠটার নাম বলেন। সোলপুর। দুধ পাতলের বিল, তাই তো? দুধপাতলির বিলে। দুধ পাতলের বিলে মাছ ধরেন। তা দেশি মাছ আগের থেকে অনেক বলছে অনেক কমে যাচ্ছে, এর কারণ কি বলেন তো? কমে যাচ্ছে, চায়না জাল টাল থাকে তো বিভিন্ন রকমেরও, তারপরে এই যে আসো বিলি বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহারের জন্য তো ডিম টিম নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই মাছ কমে যাচ্ছে, তাই তো? মাছ কমে যাচ্ছে। আচ্ছা, চায়না জাল যে ব্যবহার করা নিষেধ, এটা আপনারা কি জানেন? হ্যাঁ, হ্যাঁ। তা আপনারা এটি ব্যবহার করেন? যারা করে এটা করে কেন? ও তো আনা চুরি চাষড়া মেরে যদি পাতে তো কি করা। আচ্ছা, এখানে যে কর্মকর্তারা আছে নড়াইল জেলার, ওনারা কি মাঝে মাঝে চায়না জাল ধরতে এখানে আসে? না, তেমন তো কিছু। অভিযান আবার চোখে পড়ে না, তাই না? না, না। তাহলে অভিযান করে চায়না জাল ধরলে মোটামুটি মৎস্যকুল, দেশি মৎস্যকুল আরও ভালোভাবে ভালো ভালো। ভালো হতো, তাই তো? আর আপনি মোটামুটি ভালোই আছেন, হ্যাঁ? হ্যাঁ। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার কাছে এসে আমরা সেই চারো আর ইন্দে যেটাই বললাম সেটা বোনা দেখলাম। আসলে দর্শকদের আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল।